জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। উপনিষদগুলির মধ্যে তৈত্তিরীয় উপনিষদ এক অতি গুরুত্বপূর্ণ উপনিষদ। আজ পাঠ ও আলোচনা করব এই তৈত্তিরীয় উপনিষদের মূল বিষয়বস্তু। তৈত্তিরীয় উপনিষদ কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তিরীয় শাখার অন্তর্গত তৈত্তিরীয় আরণ্যকের অঙ্গ। এই তৈত্তিরীয় আরণ্যকে রয়েছে 10টি অধ্যায়। এর মধ্যে 3টি, সপ্তম, অষ্টম এবং নবম, এই 3টি অধ্যায়কে বলা হয় তৈত্তিরীয় উপনিষদ। এই উপনিষদটি আবার 3টি ভাগে বিভক্ত: শিক্ষা বল্লী, ব্রহ্মানন্দ বল্লী এবং ভৃগু বল্লী। এই যে 3টি বল্লী পেলাম, এই বল্লীগুলি আবার কতগুলি অনুবাকে বিভক্ত। এই উপনিষদের প্রথম যে বল্লী অর্থাৎ শিক্ষা বল্লী, এখানে রয়েছে 12টি অনুবাক। দ্বিতীয় যে বিভাগটির নাম পেলাম ব্রহ্মানন্দ বল্লী, এখানে রয়েছে 9টি অনুবাক, 9টি অনুবাক। এবং তৃতীয় যে বল্লী ভৃগু বল্লী, এখানে রয়েছে 10টি অনুবাক। শিক্ষা বল্লীতে রয়েছে শব্দ উচ্চারণের নিয়ম, উপাসনা এবং বিবিধ আচরণ বিধি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মানন্দ বল্লীতে রয়েছে পঞ্চকোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দ স্বরূপ কোষ। এদের স্বরূপ এবং ব্রহ্মানন্দ বিষয়ে বর্ণিত হয়েছে। ভৃগু বল্লীতে রয়েছে ব্রহ্মের স্বরূপ এবং ব্রহ্মপ্রাপ্তির উপায়, আর এ সম্পর্কে পিতা পুত্রের একখানি উপাখ্যান রয়েছে। পুত্র ভৃগু তার পিতা মহর্ষি বরুণের কাছে গেছেন এবং পিতার কাছে ব্রহ্মতত্ত্ব জানতে চাইলেন। পিতা মহর্ষি বরুণ তখন সুন্দর উদাহরণের মাধ্যমে এই ব্রহ্মবিদ্যার স্বরূপ ও রহস্য বর্ণনা করেছেন। এই উপনিষদের প্রথম অধ্যায়ের নাম পেলাম শিক্ষা বল্লী। এই অংশের প্রতিপাদ্য বিষয় মন্ত্রোচ্চারণের বিজ্ঞান, অর্থাৎ শব্দসমূহের উচ্চারণগত তাৎপর্যের বর্ণনা এবং তাদের বিবরণ। দ্বিতীয় অংশে আমরা দেখতে পাই বিদ্যাদানের শেষে আচার্য বিদ্যার্থীকে অর্থাৎ তার শিষ্যকে নীতি জ্ঞান সম্পর্কে বহু মূল্যবান উপদেশ প্রদান করেছেন। এখানে বলা হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মেরই বিভূতি এবং তাহারই খেলা, তারই খেলা। তিনি সত্য, জ্ঞান এবং অনন্ত স্বরূপ। ব্রহ্মানন্দ বল্লী এবং ভৃগু বল্লীতে আত্মার পঞ্চকোষের কথা বর্ণিত হয়েছে। আর এই যে পঞ্চকোষ, এটি প্রকৃতপক্ষে আত্মজ্ঞান লাভ করার 5টি সিঁড়ি, 5টি সোপান। এখানে একটি সুন্দর উদাহরণ রয়েছে যে তরবারির খাপ। তরবারির খাপ যেমন বস্ত্র, চর্ম, কাষ্ঠ ইত্যাদি দিয়ে তৈরি করা হয়, আর এই তরবারির খাপটি প্রকৃতপক্ষে তরবারির একটি আবরণ। এই আবরণটিকে সরানোর পর আমরা কিন্তু তরবারিটিকে দেখতে পাই। সেই রকম আত্মার 5টি কোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। এই 5টি কোষ অর্থাৎ এই 5টি আবরণ, এদেরকে সরানোর পর এদেরকে ভেদ করতে পারলে আত্মা সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ করা যায়, আত্মজ্ঞান লাভ করা যায়। এই 5টি কোষকে অর্থাৎ 5টি যে স্তর পেলাম, এই 5টি সোপান, এই স্তরগুলোকে আমরা যদি সরিয়ে ফেলতে পারি, তখন আমরা দেখব যে অখণ্ড আনন্দময় আত্মাই একমাত্র বিদ্যমান, আর তিনি এই সমস্ত জগতের মূল কারণ। এরপরে রয়েছে অন্নের প্রশস্তি। অন্ন, খাদ্য। অন্নকে নিন্দা করতে বারণ করা হয়েছে, অন্নকে বৃদ্ধি করতে এবং দান করার উপদেশ দেওয়া হয়েছে। বলা আছে কেউ যদি আশ্রয় চায় তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয়, আর অন্ন সকলের সাথে ভাগ করে খাওয়া উচিত। এখানে খুব সুন্দর একটি উপদেশ বাণী দেওয়া হয়েছে। বলা আছে তুমি যেরূপ দান করবে ভবিষ্যতে তেমনই ফেরত পাবে। অর্থাৎ আমরা যেভাবে, যে প্রকারে, যে পরিমাণ আমরা দান করব, সেই অনুপাতে আমরা কিন্তু রিটার্ন পাব। এরপর রয়েছে সর্বত্রই ব্রহ্ম উপলব্ধির উপদেশ। বলা হয়েছে ব্রহ্মকে নিজের ভিতরে, বাইরে এবং সর্বত্রই অনুভব করতে হয়। তিনি বাক্যের মধ্যে আছেন খেম রূপে, হস্তে, এই হাতের মধ্যে রয়েছেন কর্মরূপে এবং চরণে রয়েছেন গতি রূপে। আবার তিনি বাইরেও রয়েছেন, যেমন বৃষ্টিতে আছেন তৃপ্তি রূপে, বিদ্যুতে আছেন বল রূপে, নক্ষত্রের মধ্যে রয়েছেন জ্যোতি রূপে, আর আকাশ রূপে তিনি সর্বত্রই বিদ্যমান।
বলা হয়েছে তিনিই প্রতিষ্ঠা এবং তিনিই মহিমা। শিক্ষা এবং জীবনাদর্শ সম্পর্কে এই উপনিষদে এক সুন্দর উপদেশ, সুন্দর বাণী রয়েছে। আর অন্ন থেকে আনন্দ পর্যন্ত ব্রহ্ম চৈতন্যের যে ক্রমবিকাশ তাও সুন্দরভাবে বর্ণিত হয়েছে। বলা হয়েছে অন্নই ব্রহ্ম, প্রাণী ব্রহ্ম, আমাদের মনই ব্রহ্ম, বিজ্ঞানী ব্রহ্ম এবং আনন্দই ব্রহ্ম। বলা হয়েছে এইভাবে ক্রমোচ্চ অর্থাৎ ক্রমশ এই উপলব্ধির মাধ্যমে সাধক শেষে সর্বশ্রেষ্ঠ উপলব্ধি লাভ করতে পারেন এবং সেই উপলব্ধি লাভের পর সাধক তখন আনন্দের সাথে বলতে পারেন যে আনন্দ থেকেই এই জগতের সৃষ্টি, আর আনন্দের মধ্যেই তার স্থিতি এবং আনন্দের মধ্যেই তার বিলয়। তাই আনন্দই ব্রহ্ম। বলা আছে কৃষ্ণ যজুর্বেদীয় যে উপনিষদগুলি রয়েছে তার মধ্যে এই তৈত্তিরীয় উপনিষদ সর্বাপেক্ষা প্রাচীন। আজ এই পর্যন্তই। নমস্কার।